ট্যাবের টাকা গায়েব, আর এতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন তদন্তের নির্দেশ। আর বঞ্চিতদের অবিলম্বে ট্যাবের টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য ট্যাব কিনতে 10,000 টাকা করে দেয় রাজ্য সরকার। ক্লাস 11-এ উঠলে এই টাকা পাওয়া যায়, সরাসরি টাকা চলে যায় ব্যাংক অ্যাকাউন্টে। তরুণের স্বপ্ন এই প্রকল্পে দেওয়া হয় ট্যাবের টাকা, আর এই প্রকল্প ঘিরেই ভুরি অভিযোগ। পড়ুয়াদের ট্যাবের টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে না পড়ে চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান থেকে এরকম শতাধিক অভিযোগ সামনে এসছে। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। বঞ্চিত পড়ুয়াদের অবিলম্বে ট্যাবের টাকা পাঠানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ট্যাবের টাকা গায়েবের বিষয়ে মুখ্য সচিবকে একটি রিপোর্ট পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। তাতে বলা হয়েছে 84 জন পড়ুয়া ট্যাবের টাকা পায়নি। পড়ুয়ার কাছে না গিয়ে অন্য যেসব অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করানো হয়েছে। 84 জন ছাড়া আর কোনো পড়ুয়ার ক্ষেত্রে ট্যাবের টাকা পেতে সমস্যা হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সাহায্য নেওয়া হচ্ছে সাইবার সেলের। একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ট্যাবের টাকা গায়েবের অভিযোগ মিলেছে 2 জেলা থেকে, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর। এই 2 জেলা তো বটেই, বাকি সব জেলা থেকেও রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এবছর ট্যাবের টাকা পাওয়ার কথা 18 লক্ষ পড়ুয়ার। 18 লক্ষ পড়ুয়াই কি পেয়েছে ট্যাবের টাকা? খতিয়ে দেখে স্কুল শিক্ষা দপ্তরকে রিপোর্ট পাঠাবেন জেলা স্কুল পরিদর্শকরা। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর বা পূর্ব বর্ধমান জেলা নয়, গোটা রাজ্য জুড়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা কি পেল নাকি তাদের টাকাও গায়েব হয়ে গেল, গোটা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এই নির্দেশ দিল বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ট্যাবের টাকা গায়েব, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঞ্চিতদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর নবান্ন। সোমবারের মধ্যে ট্যাবের টাকা, কিভাবে এই ট্যাবের টাকা ফেরানো হবে, দেওয়া হবে জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবারের মধ্যেই ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হবে 84 জন পড়ুয়া, অর্থাৎ যে পড়ুয়ারা ট্যাবের টাকা পায়নি, যাদের টাকা গায়েব হয়ে গেছে, সোমবারের মধ্যেই তারা টাকা পাবেন বলেই সূত্র মারফত আমরা জানতে পারছি। মূলত যে পড়ুয়ারা টাকা পায়নি তারা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। তাদের থেকে নতুন করে অ্যাকাউন্ট নাম্বার নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরকে নবান্নের তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছে। তাদের থেকে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে রাজ্য সরকার ট্রেজারির মাধ্যমে 84 জন পড়ুয়াকে টাকা পাঠাবে, ট্যাবের টাকা দেবে 10,000 টাকা করে। সোমবারের মধ্যেই সেই টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান এই 2 জেলার জেলাশাসককেও এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই বিষয় নিয়ে নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন যাতে দ্রুত এই পড়ুয়াদের টাকা পাঠানো হয়, ট্যাবের টাকা পাঠানো হয়, এবং সেই মোতাবেক সোমবারের মধ্যেই ট্রেজারির মাধ্যমে এই টাকা পাঠানো হবে তেমন নির্দেশ নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা দিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরকে। বেশ।